খামার মানে শুধু কাজ তা নয়, খামার হলো বিরামহীন পরিশ্রম আর সুনিশ্চিত পরিকল্পনার বাস্তব রূপ। আপনি যদি খামার করে লাভবান হতে চান তাহলে প্রতিদিনই নিরন্তর পরিশ্রম করতে হবে। খামার করে লাভবান হতে গেলে পরিশ্রম আর যত্নের বিকল্প নেই। আসসালামু আলাইকুম, আজকে আমরা এসেছি লেয়ারের শেডে। মূলত প্রতি মাসে খামারের মুরগিদের আমরা একবার করে ভিটামিন, ক্যালসিয়াম এবং ফসফরাস সরবরাহ করে থাকি। আয়নিক ক্যালসিয়াম, ফসফরাস ও ভিটামিন ডি3-র জন্য আমরা বেছে নিয়েছি আয়নোক্যাল ডি। এটি মূলত এসকেএফ কোম্পানির একটি ঔষধ। আমরা এই ওষুধটি প্রতি মাসে 7 থেকে 10 দিন সরবরাহ করার চেষ্টা করি। মুরগিকে ক্যালসিয়াম, ভিটামিন, ফসফরাস কেন খাওয়াবেন? প্রতি মাসে তাদের যদি আপনি ভিটামিন খাওয়াতে পারেন তাহলে আপনার ডিম উৎপাদন স্থিতিশীল থাকবে এবং ডিম ও মাংস উৎপাদনের জন্য খুব কার্যকর ভূমিকা রাখে ভিটামিন ডি3 ও ক্যালসিয়াম। ডিমের খোলস শক্ত এবং ডিমের গুণগত মান ভালো রাখার জন্য কিন্তু ফসফরাস, ভিটামিন, ক্যালসিয়াম খুব কার্যকর ভূমিকা পালন করে। খামারের মুরগিদের সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই প্রতি মাসে আপনার ক্যালসিয়াম খাওয়ানো উচিত। ক্যালসিয়াম, ফসফরাসের অভাব হলে আপনার মুরগি নিজের ডিম নিজেই খেয়ে ফেলবে। তখন কিন্তু আপনি খামার করে লাভবান হতে পারবেন না, আপনি লোকসানের শিকার হতে হবে, কারণ প্রতিনিয়তই আপনার মুরগি আপনার ডিমগুলো নষ্ট করে ফেলবে। এর থেকে ভালো হবে আপনি প্রতি মাসে 7 থেকে 10 দিন তাদেরকে ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন ডি3 খাওয়ানোর চেষ্টা করবেন। আপনি যে কোম্পানির ইচ্ছা সেই কোম্পানির খাওয়াতে পারেন। আর আপনি যদি খামার করে লাভবান হতে চান তাহলে অবশ্যই আপনাকে খামারে পরিশ্রম করতে হবে। খামার পরিশ্রমই সফলতার মূল চাবিকাঠি। আপনি যদি পরিশ্রম করতে না পারেন তাহলে খামার আপনার জন্য নয়। আপনি খামার করে লাভবান হতে পারবেন না। প্রথমে খামারে এসে আমরা কিন্তু খাদ্য সরবরাহ করে দিয়েছি। খাদ্য সরবরাহ করার পরে আমরা আয়নিক্যাল ডি 1 লিটার পানিতে 1 গ্রাম ওষুধ মিশিয়ে আমরা সুন্দরভাবে সেটিকে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা পাইপে সুন্দরভাবে সমানভাবে সরবরাহ করে দিচ্ছি। খাদ্য এবং ওষুধ সরবরাহ করার পরে আমরা আজকে ঘর পরিষ্কার করব। পরিষ্কার খামার মানে সুস্থ মুরগি, আর সুস্থ মুরগি মানেই সফল খামার। আপনি যদি আপনার খামার পরিষ্কার পরিচ্ছন্ন না রাখতে পারেন তাহলে কিন্তু আপনার খামারে রোগ জীবাণু ঢুকে যাবে, আপনার মুরগি কিন্তু রোগে আক্রান্ত হয়ে যাবে। তখন কিন্তু আপনি খামার করে লাভবান হতে পারবেন না। তাই আপনারা প্রতিদিন না পারলেও একদিন পর পর লেয়ার মুরগির ঘর ধুয়ে দেওয়ার চেষ্টা করবেন। লেয়ার মুরগির ঘর সর্বোচ্চ একদিন পর পর পরিষ্কার করা যায়। আপনি যদি পারেন প্রতিদিন পরিষ্কার করবেন তাহলে আরো ভালো হয়। আমরা সম্পূর্ণ ঘর ভালোভাবে পরিষ্কার করে খামারের ভিতরেই আমরা গোসল করেছি। গোসল শেষ করে খামার ত্যাগ করে বাড়ির দিকে রওনা দিয়েছি। আপনারা প্রতিনিয়ত চেষ্টা করবেন মুরগির ঘর পরিষ্কার রাখার, এতে আপনার মুরগিগুলো খুবই সুস্থ থাকবে ইনশাআল্লাহ। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।